ওম মাতা লক্ষ্মী নমঃ। ওম মাতা লক্ষ্মী নমঃ। ওম মাতা লক্ষ্মী নমঃ। দর্শক বন্ধু, আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে 12ই মে থেকে কি ঘটতে চলেছে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কি ঘটতে চলেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতে হবে আপনাকে। আপনি আপনার ভাগ্যে কি পরিবর্তনটা পেতে চলেছেন তার খুঁটিনাটি বিষয়ে তথ্য আপনাকে এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। যদি আপনি সত্যিকারে ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি আপনি নিজেকে ভাগ্যবান না মনে করে থাকেন তাহলে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। বুদ্ধ পূর্ণিমার ঠিক আগের সূর্যের নক্ষত্র গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ওপরে বিশাল প্রভাব পড়তে চলেছে। আপনাদের কোন ক্ষেত্রে কি ফল প্রাপ্তি ঘটবে সেটার বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে 12ই মের পঞ্চাঙ্গ সম্পর্কে একটু আলোচনা করে নিব। 12ই মে 2025 হচ্ছে সোমবার। তিথি থাকছে বুদ্ধ পূর্ণিমা তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে সাতি, সকাল 6টা 17 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তারপরে থাকছে বিশাখা। এই দিনে সূর্যোদয় হচ্ছে 4টা 58 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে 6টা 7 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্র রাশি থাকছে তুলা রাশি। এই দিনে দুটো অশুভ সময় রয়েছে, অর্থাৎ রাহুকাল এবং কালবেলা। রাহুকাল থাকছে 6টা 36 মিনিট 45 সেকেন্ড থেকে 8টা 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। কালবেলা থাকছে সকাল 9টা 21 মিনিট 20 সেকেন্ড থেকে 10টা 14 মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট কথা হচ্ছে এই সময়টার মধ্যে, বা এই যে দুটো আপনাদেরকে সময় বললাম রাহুকাল এবং কালবেলা, এই দুই সময়ে কিন্তু আপনারা কোনো রকমের কোনো শুভ কাজ কিংবা কোনো বিনিয়োগ ইনভেস্টের কাজ, যে কোনো পরিস্থিতিতে কোনো ভালো কাজ এই সময় করবেন না। এটাকে বাতিল রেখে করার চেষ্টা করবেন। আপনাদের এই দিনে কিছু শুভক্ষণের বা কিছু শুভ টাইমের নির্দেশাবলী দিচ্ছি, বা সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি। সেটাকে ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই টাইমগুলোতে যদি আপনারা করেন যে কোনো শুভ কাজ কিংবা কোনো ইনভেস্টের কাজ, মাঙ্গলিক কাজ, তাতে কিন্তু আপনি বেটার ফল পাবেন। সকাল 5টা 1 মিনিট থেকে 6টা 35 মিনিটের মধ্যে একটা টাইম রয়েছে। সকাল 10টা 14 মিনিট থেকে 12টা 51 মিনিটের মধ্যে একটা টাইম রয়েছে। বিকালে 3টা 27 মিনিট থেকে 5টা 11 মিনিটের মধ্যে একটা টাইম রয়েছে। সন্ধ্যা 6টা 47 মিনিট থেকে 8টা 59 মিনিটের মধ্যে, কিংবা রাত্রি 11টা 10 মিনিট থেকে 2টো 5 মিনিটের মধ্যে। এই টাইমগুলোতে যদি আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি করেন তাহলে আশা করি আপনারা আপনার মনের ইচ্ছা অনুসার ফল পেয়ে যেতে পারবেন। আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নিলাম মোটের ওপরে। এবার গ্রহগতির অবস্থান অনুসারে আপনাদের লাইফে কি কি প্রভাব পড়ছে, বিবাহিত জীবনে, প্রেম জীবনে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, কিংবা আপনার শিক্ষার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে একের পর এক আলোচনা করে যাব। তাই ভিডিওটি আপনারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করুন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কী রূপ প্রভাব পড়বে, সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদেও আপনাদের কীরূপ প্রভাব পড়বে সেটার বিষয়ে পর্যালোচনা করব। বুদ্ধ পূর্ণিমার আগের দিন অর্থাৎ 11ই মে সূর্য কিন্তু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে, যেটার কারণে আপনাদের লাইফে একটা বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপনি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে অর্থাৎ 12ই মে থেকে জীবনে সুখ শান্তি ভরপুর উপভোগ করতে পারবেন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে যদি অসুবিধা অশান্তি রয়েছিল, বা আপনি কোনো কাজ চাইছেন যে মনের মতো করব, কিন্তু মাঝখানে এমন কিছু পরিস্থিতি এসে যাচ্ছে, কাজটা অন্য দিকে ঘুরে যাচ্ছে, আপনি যেটা চাইছিলেন তার বিপরীত দিশা
অবলম্বন হয়ে যাচ্ছে বা অবলম্বন করে আপনি বিফলে পড়ে যাচ্ছেন। এই পরিস্থিতি থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে যেতে পারেন 12ই মে থেকে। অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন থেকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারছেন বা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের কেরিয়ারে তথা ব্যবসায় তথা আর্থিক দিকে, আপনাদের পারিবারিক জীবনের দিকে, প্রেম জীবনের দিকে, সমস্ত দিকে কিন্তু পরিবর্তন আসছে। মা লক্ষ্মী এমন আপনাদের আশীর্বাদ দিচ্ছেন বুদ্ধ পূর্ণিমা থেকে, আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আপনারা অর্থের বিষয়ে যদি পিছিয়ে ছিলেন, আপনি কোনো কাজ শুরু করবেন একদম ঠিক করে ফেলেছেন বা আপনারা কাজ শুরু করার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত আছেন, এমন একটা পর্যায়ে পড়ে গেল, অর্থ সেই মুহূর্তে খালি হয়ে গেল। কিন্তু দেবী লক্ষ্মীর কৃপায় আপনারা 2 হাত ভরে টাকা অর্জন করতে পারবেন। টাকাটাকে যে কোনো পথে আপনারা ব্যবহার করতে পারবেন। দেবী লক্ষ্মী যাতে রুষ্ট না হয় সেদিকেও আপনাদের বিবেচনা রাখতে হবে। নেগেটিভ কোনো পথে আপনারা এই অর্থটা যে উপার্জন করছেন বা দেবী লক্ষ্মীর আশীর্বাদে যে পাচ্ছেন, সেটা কিন্তু নেগেটিভ পথে ব্যবহার করবেন না, এটা কিন্তু খেয়ালে রাখবেন। দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপরে থাকবে আপনি যতক্ষণ সৎ পথে থাকবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে সততা বজায় রাখতে হবে, কাস্টমারদের সঙ্গে ব্যবহার সুন্দর রাখতে হবে, ব্যবসার জায়গায় প্রতিষ্ঠা বজায় রাখতে হবে, বিশ্বস্ততা আপনাকে বজায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে যে আর্থিক লেনদেনগুলো করছেন, আর্থিক লেনদেনগুলো স্পষ্টভাবে করার চেষ্টা করবেন। স্পষ্টভাবে যদি করেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনারা আপনার মনের মতো ফল পেয়ে যেতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বিবাহিত জীবনেও একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বিবাহিত জীবনে আপনাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বা যখন তখন ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, কিছু কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে কোনো রকমের তালমেল হচ্ছে না, যা কিছু করছেন তার বিপরীতটা হচ্ছে। এই জিনিসগুলো দেবী লক্ষ্মীর কৃপায় সমাধার পর্যায়ে এসে যেতে পারে। আপনাদের জীবনে পুনরায় সুখ শান্তি বিরাজ করতে পারে। আপনারা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকতে পারেন, প্রেম ভালোবাসা বজায় রাখতে পারেন। চাকুরির ক্ষেত্রে পদোন্নতি এই হবে, এই প্রচেষ্টা করছিলাম, এরকম পর্যায়ে আপনারা চলছেন, কিন্তু কোনো মতে কোনো কারণে আপনাদের সেই প্রচেষ্টাটা বিফল হয়ে যাচ্ছে। আপনি যা কিছু পরিকল্পনা করেছেন চাকুরির ক্ষেত্রে যে এই কাজটা করলে আমি প্রমোশনটা পেয়ে যেতে পারি, আপনার মনের মধ্যে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই পরিকল্পনাটার শেষ মুহূর্তে গিয়ে আপনি অন্য কিছু লক্ষ্য করতে পারছেন। এই জাতীয় সমস্যা যদি আপনার লাইফে ঘিরে রয়েছে, দেবী লক্ষ্মীর কৃপায় বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনারা সাফল্য পাবেন। তাই আপনাদের মধ্যিখানে আলোচনার মধ্যিখানে আবারও বলবো, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে জয় মাতা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন। পড়াশোনায় মন ধরছে না, পড়তে বসেছেন, মন কিন্তু যে কোনো ক্ষেত্রে উঠছে, আপনি অন্য কোনো নেগেটিভ চিন্তার মধ্যে আছেন, এই চিন্তার মন থেকে দূরে সরতে পারে। অর্থাৎ আপনার জীবনের কুপ্রভাব বা ওর হাত থেকে আপনি মুক্ত হতে পারেন মা লক্ষ্মী দেবীর কৃপায়। বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রকাশ প্রাপ্তির দিন, যেটা আপনাদের বারে বারে বলে আসছি। পূর্ণিমা কথার অর্থ হচ্ছে জীবনে আসা নতুন আলো, সমস্ত রকমের অন্ধকার, সমস্ত রকমের কালো মেঘ, অশুভ ছায়া এই দিনেই দূরে সরে। আপনাদের জীবন থেকেও প্রত্যেকটা মুহূর্তের যে কুপ্রভাব, অন্ধকার আচ্ছন্ন জীবন, সমস্ত কিছু কিন্তু দূরে সরতে পারে। আপনারা আপনার জীবনে নতুন আলো প্রজ্বলিত করতে পারবেন। নতুন আলো আপনাকে নতুন পথ দেখাতে পারে। আপনার এডুকেশন পারপাসটা ঠিকঠাক রয়েছে, চাকুরির ইন্টারভিউতে বসেও আপনারা ভালো পারফর্ম করছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের সেই চাকুরি প্রাপ্তির যোগটা বিফলে চলে যাচ্ছে। এই পরিস্থিতি আপনাদের সম্পূর্ণ দূরে সরতে পারে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার চাকুরির প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। বুদ্ধ পূর্ণিমা আপনাদের লাইফের একটা পড়াশোনার ক্ষেত্রে যদি
উচ্চ কোনো জায়গায় পৌঁছতে চাইছেন বা পড়াশোনা উচ্চ কোনো ক্ষেত্রে করতে চাইছেন, সেই বিষয়েও আপনাদের সাফল্য থাকবে। প্রেম সম্পর্ক থেকে পরিণয় করতে চাইছেন, সেটার বিষয়েও আপনাদের দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ প্রাপ্তি হতে পারে। আপনাদের বিবাহ জীবনে যদি কোনো বাধা বিপত্তি উৎপন্ন হচ্ছিল বা বিবাহের বিষয় নিয়ে কোনো বাধা বিপত্তি উৎপন্ন হচ্ছিল, সেগুলো বুদ্ধ পূর্ণিমার দিন থেকে দূরে সরতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দিকগুলো ভালো থাকবে। পরিবারে আপনি কিছু বলছেন বা কিছু করার চেষ্টা করছেন, তার কারণে আপনি নেগেটিভ ফল পাচ্ছেন। সবাই আপনাকে বকাঝোকা করছে, আপনাকে দোষারোপ করছে, এটা তোর জন্যে হয়েছে। এই পরিস্থিতি সমাধার দিকে আসতে পারে। পরিবারের সকলের কাছে আপনি বিশ্বাস ভরসার পাত্র হতে পারেন। সবার কাছ থেকে আপনি যথাযথ সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন। রাজনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোতে আপনারা পিছিয়ে পড়ছিলেন, বিরোধী পক্ষরা আপনার উপরে বাজিমাত করছিল, আপনি পুনরায় তাদের উপরে বাজিমাত করতে পারবেন। কথাগুলো একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ভালো কাজ আপনার কপালে জুটতে পারে দেবী লক্ষ্মীর কৃপায় বুদ্ধ পূর্ণিমার দিন থেকে। বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা এমন কোনো মহৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যার কারণে জনসমক্ষে আপনার পরিচিতি বিস্তার হতে পারে। আপনি গণ্যমান্য ব্যক্তিরূপে পরিচিত হতে পারেন, আপনাকে সবাই সম্মান করতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি আপনি বিফলতার শিকার বারবার হচ্ছেন, আপনাদের বলবো মনোবল কোনো সময় হারাতে যাবেন না। দেবী লক্ষ্মী যখন আপনার সহায় রয়েছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শুধু মনোবল আপনারা ধরে রাখার চেষ্টা করুন। কাজের জায়গায় সদা সর্বদা প্রস্তুত থাকুন যে কঠোর পরিশ্রম করে আমি উন্নতি করব। এই দৃঢ় সংকল্প যদি আপনারা নিয়ে ফেলেন, তাতে কিন্তু জগৎমাতা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে আরও বর্ষিত হবে। মা লক্ষ্মী আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন, কৃপা বর্ষণ করতে থাকবেন। আপনাদের জন্যে শুভ সংখ্যা থাকবে, আলোচনা আর বিস্তারিত করব না। আপনাদের জন্য শুভ সংখ্যা থাকবে 6, 8, 9 এবং শুভ সময় তো আপনাদের পূর্বে আলোচনা করে দিয়েছি। ওই সময়গুলোতে যদি আপনারা কোনো ভালো কাজ শুভ কাজ করেন, তাহলে আপনি শুভ ফল পাবেন। আর কথা আমি বাড়াবো না, এইখানে আলোচনা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে পারেন। আমার আকস্মিকভাবে ধনপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, চাকুরি প্রাপ্তি, ব্যবসায় উন্নতি, এই সমস্ত বিষয়ে ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্যে। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের মঙ্গল হোক, মাতার আশীর্বাদ আপনারা সম্পূর্ণ লাভ করুন, এই কামনা করব। পুনরায় আপনাদেরকে বলবো, কমেন্ট বক্সে জয় লক্ষ্মী দেবীর জয় লেখার চেষ্টা করুন। ধন্যবাদ।